জেলা থেকে সরাসরিতে এবার পূর্ব মেদিনীপুরের কাঁথের দিকে নজর রাখবো। প্রাথমিক স্কুলের নির্মীয়মান ভবনে ভাঙচুর, অভিযোগ হাই স্কুলের শিক্ষক ও কর্মীদের একাংশের বিরুদ্ধে। কাঁথির চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক স্কুলে তুমুল উত্তেজনা, অভিভাবকদের বিক্ষোভ। আপনি তো ইনচার্জ আছেন ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, উনি না বলেই মানে অফ করছেন। একই ক্যাম্পাসে রয়েছে চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক স্কুল ও কাঁথি চন্দ্রমণি ব্রাহ্মণ বালিকা হাই স্কুল। জানা গেছে পৌরসভা থেকে ওয়ার্ক অর্ডার নিয়ে প্রাথমিক স্কুলে নির্মাণ কাজ করছিলেন ঠিকাদার। অভিযোগ হাই স্কুলেরই কয়েকজন শিক্ষিকা ও ক্লার্ক সেই নির্মাণ ভেঙে দেন। প্রতিবাদে কাঁথি মহকুমা শাসক ও পুলিশের কাছে অভিযোগ দায়ের। অভিভাবকদের প্রশাসনের ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন কাজে বাধা? প্রশ্ন প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে ঠিকাদার অভিভাবকদের। দেশ স্বাধীন হওয়ার আগে 1907 সাল থেকে এই স্কুলের পথ চলা শুরু। কাঁথি শহরে চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা প্রাথমিক স্কুলের নাম ডাক রয়েছে যথেষ্ট, আর সেই স্কুলে ভাঙচুরের অভিযোগে সরগরম। যদিও হাই স্কুলের প্রধান শিক্ষিকা এদিন না আসায় অভিযোগ নিয়ে মুখে কুলুপ বাকিদের। কন্ট্রাক্টর ফটো দেখান যে দিদিমণিরাই ভাঙচুর করেছে, ছাত্র গড়ার কারিগর তারা ভেঙেছেন। এইটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আজকে গার্ডিয়ানরাও সকালে দেখেন সরজমিন তদন্ত করে তারা বিক্ষোভে পেটে পড়েন। মিড ডে মিলের গেটও বন্ধ, আর এরপরে পিছনের একটা সংকীর্ণ গলিপথ আছে, সেই গলিপথ দিয়ে আমরা ঢুকি, ছাত্রছাত্রীরাও ঢোকে, তাতে কষ্ট হয়। প্রাইমারি স্কুলে আমি একটা কাজের অর্ডার পেয়েছিলাম। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এসে সব ইট ফিট খুলে সেন্টারে দেয় এবং সেই সুবাদে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। আমি সবাইকে জানিয়েছি স্কুলের কি সমস্যা আছে না আছে সেটা তো আমার বোঝার বিষয় নয়। আমাদের বাচ্চার অসুবিধা হচ্ছে, গলি দিয়ে আসতে পারছে না, প্রচুর নোংরা। আমরা ভোট দিতে বাচ্চাকে নিয়ে আসি, খুব অসুবিধা হয় আমাদের। সামনে গেটটাও খুলে দিই, সামনে গেটটাও বন্ধ করে রেখেছে হাই স্কুলে। আমরা চাইছি মিড ডে মিলের ব্যবস্থাটা হোক, আর মেন গেটটা খুলুক যাতে আমাদের বাচ্চা ভালোভাবে আসতে পারে। জেলা থেকে সরাসরিতে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো। মুর্শিদাবাদের সাগরপাড়া পঞ্চায়েতের বোর্ড অবৈধ। পঞ্চায়েতের বোর্ড অবৈধ ঘোষণা। কলকাতা হাইকোর্টের 1 মাসের মধ্যে নতুন বোর্ড গঠনের নির্দেশ। সেরকম ভাবে কোনো ঘোষণা এখনো পাইনি, মানে কোনো অর্ডার কপি পাইনি। আমি রীতিমতো যেন আসছি অফিসে কাজ করছি। তো এখানে তো ভোটাভুটির ব্যাপার হয়েছে, এবার যে বেশি ভোট পেয়েছে সেই উইনিয়ার হয়েছে। সেক্ষেত্রে আমাকে ভোট বেশি দিয়েছে, সেই জন্য আমি উইনিয়ার হয়েছি। এরাই আমরা খুশি। আমরা চাইবো, আশা করি যে এবার সঠিকভাবে পঞ্চায়েতটা নির্বাচন হবে। আমাদের যে রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে এএসপির তত্ত্বাবধানে এবং ডিএম এর তত্ত্বাবধানে এবং বিডিওর তত্ত্বাবধানে আমাদের এই রায় এবার সঠিকভাবে হবে, সেটাই আমরা আশা রাখি প্রশাসনের কাছে।